بشر صديق ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما أجمعين আমরা হচ্ছে গতদিনে এই অ্যাকশনটা নিয়ে তো কাজ করেছি না ম্যাম? দ, হুম। দত, র আর হুম। বা, তিনটা। যেটা হচ্ছে হুম। মানে তিনটা রুট লেটার, যেটা হচ্ছে অ্যারাবিক মিনিংটা ছিল হচ্ছে মানে অ্যারাবিক বলতে এই তিনটা রুট লেটার পাশাপাশি দত, তারপর হচ্ছে র, পরে হচ্ছে বা। এই তিনটা রুট লেটার পাশাপাশি এসে যে অ্যাকশনটা মিন করে সেটা হচ্ছে হিট। HIT, হিট। তো এখানে আমরা এটা দেখেছিলাম, এটার সাথে দেখেছিলাম যখন আমার টেন্স যোগ হয়। টেন্স বলতে হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স আমরা এখন দেখছি। পাস্ট টেন্স যখন যোগ হয় তখন ডিকশনারি দেখে নিতে হয় যে মাঝখানেরটার উপরে কি হবে। তো এই তিনটা রুট লেটার হুম। পাশাপাশি এসে যে অ্যাকশনটা মেন করছে হিট, সেটার হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে মাঝখানেরটা সবসময় জবর হবে। আর এটা যেহেতু হুম। পাস্ট টেন্স, এটা ডিকশনারি দেখতে হবে যে মাঝখানেরটা জবর জের পেশ যে কোনো একটা হতে পারে। আর প্রথমটা হচ্ছে যে কোনো রুট লেটারের ক্ষেত্রেই কি তিনটা রুট লেটারের প্রথম রুট লেটারের উপরে জবর হবে, এটা ফিক্সড। প্রথমটা হুম। ফিক্সড। আর এই রয়ের উপরে কি হবে, মাঝেরটার উপরে কি হবে, সেটার জন্য আমাদেরকে ডিকশনারি দেখতে হবে যে এই তিনটা রুট লেটার দিয়ে যে অ্যাকশন মিন করছে সেটার হচ্ছে মাঝখানে আসলে কি আছে। কারণ এখানে জবর জের পেশ তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। যেমন এখানে আমরা একটা দেখেছিলাম, একটা হচ্ছে সিন মিম আইন। তো এখানে ডিকশনারি হুম। অনুযায়ী কিন্তু মিমের নিচে জের। আর এই প্রথমটার উপরে পাস্ট টেন্সের ক্ষেত্রে সবসময় যাব। আরেকটা আমরা হুম। দেখেছিলাম, আরেকটা দেখেছিলাম হচ্ছে কাপ। কাপ, র আর হচ্ছে মিম। এই ক্ষেত্রে হচ্ছে এখানে পাস্ট টেন্সের জন্য প্রথমটার উপরে যাব, এটা ফিক্সড। কিন্তু মাঝখানেরটার উপরে এই রুট লেটারের জন্য হচ্ছে পেশ। তো এই মাঝখানেরটা হচ্ছে আমাদেরকে ডিকশনারি দেখতে হবে, মাঝের যেগুলো আছে এগুলোর জন্য ডিকশনারি দেখতে হবে, প্রথমটা হচ্ছে সবসময় ফিক্সড। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে এটা দেখলাম জাস্ট। এরপর হচ্ছে আমরা তিনটা ভার্ব নিয়ে মানে তিনটা ভার্ব বলছি, তিনটা হচ্ছে তিনটা না ছয়টা ডুয়ার নিয়ে কাজ করেছি। যে এখানে আমার প্রথম কথা হচ্ছে অ্যাকশন। যে অ্যাকশনটা আমরা রুট লেটার থেকে আমরা অ্যাকশনটা হচ্ছে ইয়া করি যে এই রুট লেটার দিয়ে এই অ্যাকশন মিন করে, এবং সেটা পাস্ট টেন্স হইলে আমরা মাঝেরটা ডিকশনারি দেখবো। মাঝেরটার উপর কি হুম। হয়, প্রথমটার উপরে ফিক্সড জবর হবে। এরপরে আমার হচ্ছে যখন ডুয়ার আসবে, ডুয়ারটা আমরা যখন অ্যাড করব তখন লাস্টেরটার উপরে ভাওয়েল সাইনটা চেঞ্জ হয়। কিছু ক্ষেত্রে আপনি লাস্টে হচ্ছে কি দিবেন, একটা ক্ষেত্রে শুধু পেশ, সেটা হচ্ছে ঘুম। সরি, হুম। এটা হচ্ছে ঘুম, মানে পেশ হবে। এই বায়ের উপরে মানে লাস্টের বর্ণের উপরে পেশ হবে একটা ক্ষেত্রে, যখন ডুয়ার হিসেবে ঘুম আসবে। আর হচ্ছে অনেকগুলোর ক্ষেত্রে কি জবর আছে, আবার অনেকগুলোর ক্ষেত্রে কোনো ভাওয়েল সাইন নাই বা সুকুন আছে। ভাওয়েল সাইন নাই এভাবে ফাঁকা রাখলেও যা, আবার কি এখানে সুকুন এভাবে লিখলেও একই অর্থ। তো এখানে হচ্ছে হুম। এটা আর হচ্ছে এইটা। যেমন হচ্ছে এই সিম্বলটা হচ্ছে গুন্না থেকে শুরু করে বাকিটা, গুন্না থেকে হুম। শুরু করে মানে বাকি যতগুলো প্রণাম হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুমনা, আনা, নাকুম, এই যে বাকি যেগুলা মানে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনের মধ্যে শুধু একটা, এই ক্ষেত্রে হচ্ছে কি হবে, সুকুন হবে। আর বাকি হুম। সব থার্ড পার্সনের ক্ষেত্রে জবর হবে লাস্টের মানে। মানে একটা শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে ঘুম। ঘুমের ক্ষেত্রে পেশ। হুম। আর বাকি থার্ড পার্সন, ঘুমের ক্ষেত্রে পেশ, ঘূর্ণার ক্ষেত্রে সুকুন, আর হচ্ছে বাকি সবগুলা ক্ষেত্রে হচ্ছে জবর। ঠিক আছে। এটা আমরা একটা হুম। একটা ইয়া একটু শুধু একটু দেখি। যেমন আমাদের হচ্ছে মানে হুয়া যদি ডুয়ার হিসেবে আসে, হুমা, হুম, হিয়া, মা, হুন্না, মানে আমার এই কয়টা আসলো। তো এই ক্ষেত্রে হচ্ছে একটু যদি দেখি যে প্রত্যেকটারই কি আছে, একটা করে ডুয়ার ফর্ম আছে। এটাকে হচ্ছে সাবজেক্ট ফর্ম আমরা বলি, যেটা নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসলে এই প্রোনাউন গুলো আসে। এগুলো হচ্ছে নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসে। নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট, নমিনাল। ঠিক আছে। তো এখানে নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসলে এটা আসে। আর এখানে এই সেম গুলো যখন আমার কি যে ভার্বের হচ্ছে ডুয়ার হিসেবে আসবে, তখন হচ্ছে এই যে প্রথম যেটা, এটার কোনো কি নাই, ডুয়ার ফর্ম নাই। ডুয়ার ফর্ম নাই। ঠিক আছে, এটার কোনো
ডুয়ার ফর্ম নাই, এই জন্য ধরা হয় কি ডুয়ার ফর্ম নাই, এই জন্য ধরা হয় এটা হচ্ছে হিডেন, এটার কোনো হুম ভিজিবল কোনো ডুয়ার সাইন নাই। আর হুমার ক্ষেত্রে হচ্ছে সুকুনযুক্ত আলিফ, হুমের ক্ষেত্রে ওয়াও সুকুনযুক্ত ওয়াও। মানে কিছু না দেওয়া আর সুকুন দেওয়ার অর্থ কিন্তু একই, আমি যদি উপরে কিছু না দেই তারপরও হুম যে অর্থ, এখানে সুকুনের সাইন দিলেও একই অর্থ, মানে সুকুন অর্থ হচ্ছে কোনো ভাওয়েল সাইন নাই। এখানে হিয়ার হুম ক্ষেত্রেও হিডেন। তো এখানে একটা বিষয় আছে, এটাও হিডেন এটাও হিডেন, তো কোনটা ম্যাসকুলিন কোনটা ফেমিনিন এটা বোঝার উপায় নাই। এই জন্য এইটাকে অক্ষত রেখে, এটা যেভাবে আছে হুয়াটা যেভাবে আছে ওইটা হিডেন রেখে এই হিয়ার সাথে হচ্ছে আপনার ফেমিনিন তা যোগ করা হয়, ফেমিনিন সুকুনযুক্ত তা, এটা হচ্ছে আপনার যোগ করা হয়। এটা হচ্ছে কি ডুয়ার না, এটা আসলে এটা যে ফেমিনিন সেটার জন্য একটা সাইন ইউজ করলাম। মানে দুইটার মধ্যে মনে করেন দুইটা বক্স আছে পাশাপাশি, তো তার মধ্যে একটা বক্সে যদি আপনি লাল কালার করে দেন তাহলে কি দুইটা মানে পার্থক্য করা যাবে না? আপনি বলতে গেলে হয় বলবেন যে যেটাতে রেড মার্ক করা আছে সেটা, না হলে ব্ল্যাক যেটা আছে সেটা। তো এখানেও তেমন, যে এখানে আপনার দুইটাকে হচ্ছে আইডেন্টিফাই করার জন্য যে কোনটা আসলে ম্যাসকুলিন আর কোনটা ফেমিনিন, যেহেতু দুইটারই হিডেন, তো সেটা বোঝার জন্য এখানে ফ্যামিলিনের একটা সিম্বল ইউজ করেছে যেটা হচ্ছে সুকুনযুক্ত তা। সুকুনযুক্ত তাটা হচ্ছে এখানে বলা হয় তা মারবুতা, অ্যারাবিকে বলে তা মারবুতা, বা হচ্ছে এই সুকুনযুক্ত যে তা আছে সেটা হচ্ছে আসলে এটা মিন করেছে এটা ফ্যামিলিন। আর এখানে পরে যেটা হুমা আছে সেটাও আলিফ জুয়ার, হুন্নার ক্ষেত্রে নুন জবর না, নুন জবর না, শুধু নুন জবর না, কারণ আমার আরেকটা নুন, নুন আলিফ জবর না আছে, যেটার অর্থ কিন্তু না, না মানে হচ্ছে উই, মানে ফার্স্ট পার্সন হুম প্লুরাল। plural। এখানে কিন্তু শর্ট ফর্ম কি নুন আলিফ জবর না, আর এখানে আমরা কি হুন্নাতে শুধুমাত্র নুন জবর না। এটা আমি কানেক্ট করে দেখলে একটু সহজ হয়ে যায় আর কি, কারণ এভাবে একটা একটা আসবে তো এভাবে তো লিস্ট করে আসবে না, একটা সিঙ্গেল ওয়ার্ড আসবে হুম সেটা দেখে আমাদেরকে অর্থ করতে হবে। আচ্ছা এখানে আমরা ডুয়ার ফর্ম গুলা দেখে নিয়েছি। এখন আমরা যদি হচ্ছে যে যে ভার্ব গুলা প্রথমে লিখে নিলাম ওই ভার্বের সাথে আমরা যদি ডুয়ারটা যোগ করি, যেমন আমার কি ছিল, ভার্ব ছিল হচ্ছে দ, র, আর একটা বা। তো এখানে আমরা বলেছি কি ডিকশনারি অনুযায়ী মাঝেরটাতে জবর, আর প্রথমটা হচ্ছে পাস্ট টেন্স অনুযায়ী প্রথমটা ফিক্সড জবর। আর এই যে বা এর উপরে কি হয় থার্ড পার্সন, এই যে হুন্না বাদে, হুন্না বাদে বাকি যেগুলা আছে হুন্নাতে মানে হুন্নার আগ পর্যন্ত আর কি, শুধু হুমের ক্ষেত্রে কি পেশ হবে বায়ের উপরে, আর বাকি সব ক্ষেত্রেই জবর। তো এই জন্য আমরা দেখেন এভাবে কি লিখবো, এখানে দ, র, প্রথম দুইটা লিখে নেই, এরপরে শুধুমাত্র প্রথম দুইটা লিখে নিই। আমরা হচ্ছে ওই যে প্রথম দুইটা শুধু লিখে নিলাম, প্রথম হ্যাঁ দিকটা। আচ্ছা এইখানে এইবার একটু খেয়াল করি, এখানে যখন হুয়া, হুয়ার কিন্তু কোনো কি নাই, কোনো সাইন সিম্বল কিছুই নাই। তো এখানে আমরা হচ্ছে নর্মালি লাস্টে বায়ের উপর একটা জবর দেই, ঠিক আছে। এরপর হুমার ক্ষেত্রেও কি বায়ের উপরে জবর হয়। আর এই যে একটা আলিফ আছে না, হুম এই যে আলিফ, এই আলিফটা এখানে এসে যোগ হয়ে যায়, এই যে এটা হচ্ছে ডুয়ার। এরপরে দেখেন ওয়াও আছে, ওয়াওটা হচ্ছে এখানে এসে যোগ হয়ে যায়। তো ওয়াও এই যে পাশে যেটা এই যে আলিফ এটা হচ্ছে স্পেলিং রুল, মানে বানানের একটা হচ্ছে নিয়ম, এটা কেন আসছে এটা আমি ইনশাল্লাহ পরে দিই। এখানে হচ্ছে দেখেন প্রথমটা দুইটা তো ফিক্সড, এই যে বা আছে না বায়ের উপর, এখানে কি ওয়াও এর সাথে পেশের সম্পর্ক, এই জন্য এখানে বায়ের উপরে পেশ, শুধুমাত্র একটা ক্ষেত্রে লাস্টের বর্ণের উপর পেশ হবে মানে যেটার হচ্ছে ডুয়ার হিসেবে ঘুম আসবে। এরপরে খেয়াল করেন হিয়া, হিয়াটাও কি হিডেন না, এই যে হুয়ার মতো হুম হিয়াটাও হিডেন। হুম শুধুমাত্র আমার হচ্ছে কি মানে এটা আর এটা কি একই হয়ে যাচ্ছে না, এটা আর এটা একই হয়ে হুম যাচ্ছে, কিন্তু এটা কোনটা ম্যাসকুলিন ফেমিনিন বোঝার জন্য ওই যে দুইটা বক্সের মধ্যে একটাকে যদি রেড কালার করে দেন
তাহলে কি ডিস্টিংগুইশ হয়ে গেল, গেল না দুইটা বক্স? তো দুইটাতে তো হুম সাইন দেওয়ার দরকার হয় না, একটাতে সাইন দিলে অলরেডি দুইটা আলাদা হয়ে যায়, একটা সাইন সহ আর একটা সাইন ছাড়া দুইটা। তো এখানেও সেম, হুম এখানে যেটা করেছে দেখেন শুধুমাত্র একটা সুকুনযুক্ত তা ব্যবহার করেছে, যেটার অর্থ হচ্ছে এটা একটা ফ্যামিলিন। তো এই জন্য এই তাটাকে কখনোই ডুয়ার বলা যায় না, এই তাটাকে সবসময় বলতে হয় যে তা মানে হচ্ছে এটা হচ্ছে সাইন অফ ইটস বিং ফ্যামিলিন, মানে ফ্যামিলিন সাইন আর কি। এটা একটা হুম ফিমেলের একটা হচ্ছে চিহ্ন, যেটা একটা মানে ফিমেল ডুয়ার কে মিন করেছে হিয়া। এরপরে দেখেন এই যে হুমা, হুমার হচ্ছে কি এই যে এখানে আলিফ আছে না, তো যার কারণে এখানে হুম গিয়ে আলিফ হবে, কিন্তু এইটা এই আলিফ আর এই যে এইটা সমান হয়ে যাবে না আমি যদি মানে আলিফ দেই। এটাকেও পার্থক্য হুম করার জন্য যে কাজটা করেছে, ওই যে আমরা আগে যেভাবে তা যোগ করেছি, ওই তাটা হচ্ছে এটা যে ফ্যামিলিন, সেই তাটা আনার পরে আবার কি করেছে লাস্টে হচ্ছে এই যে আলিফ যোগ করেছে, সুকুন যুক্ত আলিফ যেটা। আর যেহেতু পাশাপাশি দুইটা সুকুন থাকতে পারে না অ্যারাবিকে, দুইটা সুকুন থাকলে একটা হচ্ছে আপনার মানে বাদ পড়ে যায় নর্মালি, তো এই জন্য এখানে কি করেছে একটা জবর এনেছে। এরপরে দেখেন পরেরটা কি আছে, হুন্না। হুন্নার ক্ষেত্রে আমরা বলেছি কি হুন্না থেকে শুরু করে বাকি যা কিছু আছে সব ক্ষেত্রে বায়ের উপরে সুকুন হবে, এই জন্য বায়ের উপরে সুকুন দিলাম। আর এখানে ডুয়ার হিসেবে নুন জবর না আছে, নুন জবর না ইকুয়াল টু হচ্ছে হুন্না, নুন জবর না ইকুয়াল টু হুন্না, এই জন্য দেখেন আমরা নুন জবর না এখানে যোগ করে দিয়েছি। এতটুকু বুঝতে পেরেছি, আমরা প্রতিদিনের এইটুকু দেখছি, কারণ এটা আমাদের বুক টু এর পড়া, হুম এটা ঠিক। সময় লাগে, এটা সময় লাগে, তো তখন একবারে শিখতে গেলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি যদি একটা শুধু বলি, আমি একটা শুধু বলি, এখানে যদি বলি আমাকে শুধু বলেন যে এটা অর্থ হচ্ছে হার্ড, যেহেতু প্রথমটার উপরে জবর আছে, পরেরটা জের আছে, তিনটা রুট লেটার আছে, তো তাহলে পরে হুম এখানে হুম এটার অর্থ হচ্ছে এটা ডুয়ার হিসেবে কি আছে? আহ, এটা ডুয়ার হিসেবে আহ, কোন এটা তো ডুয়ার কি জের দেখা দেওয়া না? যাচ্ছে? কোন ডুয়ার কি দেখা যাচ্ছে? প্রথমে সিন আছে, মিম না আছে, আইন আছে, হ্যাঁ, এটা অতিরিক্ত কোনো হিডেন লেটার তো নাই। অবস্থায় আছে। না, হ্যাঁ হ্যাঁ, হিডেন অবস্থায় আছে। হিডেন হিডেন, হিডেন অবস্থায় দুইটা জিনিস থাকতে পারে, একটা হুয়া আর একটা হ্যাঁ হচ্ছে হিয়া। হ্যাঁ, তা এটা হুয়া, ওই হুয়া হবে প্রথমটা, কারণ তা নাই, ম্যাসকুলিন। তা নাই। হুম এভাবে দেখবেন একটু একটু চিন্তা করে বলতে বলতে ইনশাল্লাহ একটা সময় পরে গেলে মানে শুধু খুঁজবেন যে এক্সট্রা কিছু আছে কিনা, মানে যে তিনটা রুট লেটার এর বাইরে এক্সট্রা কিছু আছে কিনা, এক্সট্রা থাকলে কি হুম আছে, সেটা আলিফ আছে, ওয়া আছে, নুন আছে, না কি আছে। যেমন হুম এই সেম কথাটা যদি আমি বলি, দেখেন সামিক না, সামি না, আচ্ছা, নুন যাব না, এটা তাহলে হচ্ছে আহ এটা হুন্না মিম হবে। মিম আইন নুন জবর না। হ্যাঁ, এটা ওই যে তো এটা হুন্না হবে। এই নুন জবর না ইকুয়াল টু হুন না। হ্যাঁ, মানে ওই দে ফিমেল, এক, ফিমেল থ্রি এর উপরে, যেটা তিনজনের উপরে। তিন অথবা তিনের বেশি। এভাবে ইনশাল্লাহ দেখলে একটা দুইটা করে দেখলে দেখবেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমি যদি বলি এখানে কি ডুয়ার হিসেবে, হুম, এটা হচ্ছে ডুয়ার হচ্ছে এটা, উম, আলিফ আছে তো, হুমা হবে এটা। শুধু আলিফ। হ্যাঁ শুধু আলিফ, হুমা হবে, এবং হচ্ছে হুমাটা হচ্ছে থার্ড পার্সন। মেল, হ্যাঁ, হ্যাঁ মেল। ম্যাসকুলিন। হ্যাঁ, আর কি হুমা হচ্ছে ডুয়াল না প্লুরাল?
সরি, এটা কি মানে ডুয়াল না প্লুরাল? এটা হচ্ছে তোমার এই মানে দুইজন না তিন অথবা তিনের ম্যাসকুলিন বেশি? ডুয়াল, ডুয়াল, ডুয়াল ডুয়াল, হবে হ্যাঁ। এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মানে এইভাবে একটু একটু করে দেখলে হবে কি, আপনার ওই মানে ব্রেনটা একটু কাজ করবে তো, তখন একটু সহজ হয়। হ্যাঁ, আমি ওই যে আগের খাতা নিয়ে বসতেছি, ঠিক আছে, খাতায় যেগুলো লিখছে ওইটা দেখে দেখে বলতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা আমাদের লেসনে ইনশাআল্লাহ ফিরে পেরেজ করে দিয়েছি। মানে একটু স্লোলি আগাচ্ছি, কোনো সমস্যা নাই। যে একটা থিম কি, যে মানে অনেক কিছু শেখার থেকে যতটুকু শিখে আসলে মনে হুম। রাখতে হবে তো, কেন হচ্ছে ওই হ্যাঁ, সেটাই চ্যালেঞ্জটা আছে। আমার জন্য ভালো। হ্যাঁ। আচ্ছা, এখানে কোন সেন্টেন্সটা পর্যন্ত ছিলাম না আমরা? আমরা ছিলাম এই হাজা, এটা হয়ে গেছে। এই যে এগুলো তো হয়ে গেছে। ইবনু, ইবনু থেকে আমরা সম্মত আমরা ছিল। হাজা বাইতুল হামিদিন ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ আমরা হচ্ছে যে ইবনু, ইবনু আম্মারিন তলিবুন, হ্যাঁ। এটা আছে। ইবনু আম্মারিন তলিবুন, এটা আমরা দেখি। এই যে ওয়াও আছে না, ওয়াও মানে হচ্ছে এন্ড, ওয়াও হচ্ছে কনজাংশন। হুম হুম এন্ড দিয়ে যেমন হুম আমরা হুম দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কে যুক্ত করি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে, হুম তো এখানেও সেম কাজটা হুম করেছে। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, সেহেতু আমরা কি করছি, দুইটাকে ভেঙে আলাদা করে একটু দেখার চেষ্টা করছি। তো আমি একটু লিখে নিলে ভালো হয় আর কি, এটা লিখে বোঝাইলে ভালো হয়। সেটা হচ্ছে, এখানে আমি যদি একটু লিখি, এখানে আছে ইব নো, এখানে এই যে প্রথমে যে আলিফ আছে এটা কিন্তু হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসাল মানে হুম হচ্ছে যে আলিফের উপরে আমরা জের জবর কিছুই বসাইতে পারি না, কিছুই বসাইতে হুম পারি না। কিন্তু এটা হচ্ছে যখন কোনো সেন্টেন্সের শুরুতে হয়তো কোনো একটা শব্দ আসছে যেটার কি আছে, আপনার শুরুতে হামজাতুল ওয়াসাল আছে, যে হামজার উপরে কোনো জের জবর বসানো যায় না, তো তখন আপনি কি করতে পারবেন না, উচ্চারণ করতে পারবেন না। যেমন এখানে প্রথমটা কিছু না থাকলে কি সুকুন যুক্ত আলিফ, তাই তো? পরে বায়ের উপরেও সুকুন হুম আছে, তাহলে উচ্চারণ করা যায় না। এজন্য উচ্চারণ করা হুম হুম যায় না বিধায় আলিফ লাম দিয়ে যদি শুরু হয়, তাহলে আলিফটাও কিন্তু হামজাতুল ওয়াসাল। তো এই আলিফ লাম দিয়ে শুরু হইলে আলিফের উপরে জবর দিয়ে উচ্চারণ করতে হয়। আর যদি এমন কোনো আলিফ লাম বাদে অন্য কোনো নাউন আসে, যেমন ইবনু, ইসমু, এই কয়েকটা নাউন আছে, হুম। এই নাউনের ক্ষেত্রে উচ্চারণ করতে হলে জেড দিয়ে উচ্চারণ করতে হয়। তো এখানে এই জন্য আমরা উচ্চারণ করবো ইবনু, ইবনু আম্মারিন। আচ্ছা, তার মানে আলিফের উপর কোনো তোমার সিম্বল না থাকলে মানে মেজরিটি কেসে এটা আমি জবরই ধরবো, বাট কয়েকটা খালি স্পেসিফিক আছে যেগুলো আমি মানে এটা জেড হচ্ছে ধরতে হবে। হামজাতুল ওয়াসালের একটা নিয়ম। না, আমি একটু রিভাইজ করে মনে হয় এটা ভালো হবে। হামজাতুল ওয়াসাল মানে হচ্ছে, মনে করেন একটা হুম আলিফ, যে আলিফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে, যেমন সেই ধরনের একটা আলিফের হচ্ছে উদাহরণ দিই আমি, আলিফ লাম জবর দিয়ে যে ডেফিনাইট করছি না, এই আলিফের হুম উপরে কখনোই কিন্তু জের জবর বসানো যায় না। এই লামের উপরে সবসময় সুকুন হবে। আর আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, মানে ওটার উপরে কখনোই জের জবর বসবে না, কারণ এইটাই পিওর আলিফ। আর জের জবর বসলেই তো সেটা হামজা হয়ে যায়। তো এই ক্ষেত্রে হুম আপনার এই আলিফের ক্ষেত্রে কখনোই হচ্ছে আপনার জের জবর বসানো যায় না। এই জন্য ছোট্ট করে অনেক সময়ই হচ্ছে আপনার এই ধরনের একটা সদের মতো একটা সাইন থাকে এই ধরনের আলিফের উপরে, যেটা হুম আপনি সৌদি কন্টেক্সটে যে লেখাগুলো আছে ওই কোরআনগুলো খেয়াল করলে এই ধরনের সিম্বল পাবেন। তো এই ধরনের একটা সাইন থাকে, যেটার অর্থ হচ্ছে এটা হামজাতুল ওয়াসাল। তো হামজাতুল ওয়াসাল কি হয়, এটার নিয়মটা হচ্ছে যে, এই যে আপনি কি করছেন যখন হচ্ছে কোনো শব্দ, যেমন হচ্ছে আলের পরে কি দিলাম আমি, হামদু, হামদু, ঠিক আছে? তো এইখানে হামদু, আলের সাথে হাম দু শব্দটা যোগ করে আমি ডেফিনাইট করলাম, তাই তো? তো এই আলহামদু শব্দটা হুম যদি কোনো শব্দের মাঝখানে আসে, মনে করেন ওয়াও জবর ওয়া, ঠিক আছে, এটা মানে হচ্ছে অ্যান্ড, এটা কিন্তু একটা প্রপার শব্দ, একটা লেটার মানে একটা শব্দ কিন্তু এটা, ওয়াল হাম দু, ঠিক আছে? এই যে শব্দটা চলে হুম আসলো না, এই যে এটার উপরে সুকুন আর আলিফটা কি হামজাতুল ওয়াসাল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আগে যদি কোনো একটা শব্দ আসে, মানে আগে হয়তো একটা অথবা একের অধিক কোনো শব্দ আসছে,
এরপরে হামজাতুল ওয়াসল দিয়ে কোনো একটা শব্দ শুরু হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হামজাতুল হুম। ওয়াসালের কোনো উচ্চারণ করা লাগে না। তখন সরাসরি ওয়াওটা কাকে হ্যাঁ। ধরে নেয়? লামকে ধরে নেয় না? আমরা হুম তাজবিদের নিয়ম হুম অনুযায়ী হুম লামকে ধরে হুম নেয়। হুম এই যে মাঝখানে যে হামজাতুল ওয়াসাল, এটা বাদ পড়ে যায়। কিন্তু হুম আপনার হুম যদি হুম এই মানে আলহামদু দিয়ে সেন্টেন্স, যদি আলহামদুলিল্লাহ আমরা পড়ি না, হুম যখন এই হুম আলিফ হুম লাম দিয়ে কোন একটা শব্দ শুরু হয়েছে, যেটা হচ্ছে আপনার কি হচ্ছে, এইটাই সেন্টেন্সের শুরুতে আছে, তখন কি করতে হয়? আলিফ হুম। লাম থাকলে শুরুতে জবর উচ্চারণ করে, আলহামদু বলছি না আমরা, জবর দিয়ে পড়তে হ্যাঁ হ্যাঁ। হয়। আবার কিছু, এটা তো গেল আলিফ লামের বিষয়, ঠিক আছে? আলিফ লাম যখন কি হয়, হামজাতুল ওয়াসাল দিয়ে শুরু, মানে আলিফ লাম তো সবসময় হামজাতুল ওয়াসাল দিয়ে শুরু হয়। তো সেটার ক্ষেত্রে আমরা এই নিয়মটা দেখলাম যে আলিফ লাম যুক্ত শব্দ যদি একেবারে বাক্যের শুরুতে আসে, তাহলে সেটা কি আলিফের উপরে জবর দিয়ে উচ্চারণ করে পড়তে হয়। আর যদি এর আগে কোনো শব্দ চলে আসে, তাহলে এই মাঝখানে যে হামজাতুল ওয়াসাল যেটা, সেটা বাদ পড়ে যায়, ওটার উচ্চারণ করা লাগে না। এরপরে আরো কিছু শব্দ আছে, যেমন হচ্ছে ইবনু, ইবনুন, ইসমুন, হুম ঠিক আছে? এই যে দেখেন, আমি লিখার সময় কি হামজার উপরে আলিফের উপরে কিছু লিখছি না, বা এই ধরনের একটা সাইনও হুম দেওয়া যায়। তো এইভাবে আমি যখন লিখছি, তখন কিন্তু এইটার উপরে আমি কি করতে পারছি না, জের জবর কিছু দিতে পারছি না। এটা কি উচ্চারণ করা যায়? দুইটা সুকুন লেটার পাশাপাশি থাকলে কিন্তু উচ্চারণ করা যাবে না। না। এখানে কি উচ্চারণ করা যাবে? হুম হুম এখানে ওই যে এই শুধুমাত্র নুন আর পরেরটা মুন, এর বাইরে কি উচ্চারণ করা যাচ্ছে? যাচ্ছে না। তো এই জন্য এই ধরনের কিছু নাউন আছে, যে নাউনের শুরুটা এই ধরনের কি আছে, আপনার হামজাতুল ওয়াসাল দিয়ে শুরু হয়। সেই ধরনের নাউন যদি বাক্যের শুরুতে আসে, যেমন আমরা যে সেন্টেন্সটা এখন ইনশাল্লাহ দেখছি, এই সেন্টেন্সে কি বাক্যের শুরুতে আসছে না, শুরুতে একটা শব্দ হুম আসছে যেটা শুরু হচ্ছে হামজাতুল ওয়াসাল। তো এই ধরনের কিছু নাউন যদি হচ্ছে আপনার শব্দে, মানে কোনো একটা বাক্যের শুরুতে আসে, তখন সেটা প্রথমটার নিচে জেড ধরে পড়তে হয়। তাজবিদের নিয়ম হুম। এটা, এটা জেড দিয়ে উচ্চারণ করতে হয়। কিন্তু এখানে যখন ওই যে বাজের বি চলে আসলো না, এটা একটা কি প্রিপজিশন, আমরা ইনশাল্লাহ শিখবো। এরপরে কি আছে? ইস, মানে বায়ের জন্য এখানে কি হয়ে যায়, আপনার হচ্ছে জবর হয়ে যায়। এই যে পেশটা প্রিপজিশন না, এটা তো প্রিপজিশন, আমি বলে দিয়েছি এটা প্রিপজিশন। তো প্রিপজিশনের কাজ পরে কোনো নাউন আসলে সেটা নিচে জের হয়। এই জন্য ইসমুন থেকে কি হয়ে গেছে, ইস মিন। তো এখানে আমি যখন উচ্চারণ করছি, উচ্চারণ করতে গিয়ে কিন্তু এই যে প্রথমে আলিফ আছে না, আলিফটা হুম কিন্তু এখানে বাদ পড়ে যাবে। উচ্চারণ করতে গেলে বাটা সরাসরি কাকে ধরবে? সিনকে ধরবে। যেমন বিসমিল্লাহ বলি হুম না, এই জন্য আমি এই শব্দটা হুম ঠিক করেছি, কমন ওয়ার্ড। এই জন্য এটা বাদ পড়ে যায়। এইটাই হচ্ছে আপনার হামজাতুল ওয়াসলের নিয়ম, হুম। ঠিক আছে না? এটা আবার হ্যাঁ আসবে, ঠিক আছে। অনেক ইনশাল্লাহ আমরা পাবো এগিয়ে। কমন কিছু ওয়ার্ড আগেরটা ইনশাল্লাহ রিপিট হয়ে গেল। আচ্ছা, এইখানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার একটা শব্দ, মানে একটা বাক্য আছে, ইবনু, ইবনু আম্মারিন, আম্মারিন, ইবনু আম্মারিন তলিবুন, তলিবুন। একটু খেয়াল করেন লাস্টে কি দিয়েছি, ফুল স্টপ দিয়েছি না? হ্যাঁ। লাস্টে ফুল স্টপ থাকলে আমরা বলেছি যে আমরা সেটা অ্যানালাইসিস করার ইনশাল্লাহ চেষ্টা করব। তো এটা যেহেতু লাস্টে হচ্ছে মানে ফুল স্টপ আছে, এই ফুল স্টপ দেখে আমরা বুঝতে পারছি এটা একটা সেন্টেন্স। কারণ সেন্টেন্স ছাড়া ইংলিশে কিন্তু কিন্তু, ইংলিশে কোথাও ফুল স্টপ দেওয়া যায় না। বইয়ে তো ফুল স্টপ দেওয়া নাই, না, এটা তো ম্যাম হচ্ছে এন্ড দিয়ে এ- যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু খেয়াল করে দিন, তারপরে আমি question করেছি। এইখানে দেখেন, এই যে লাস্টে ফুল স্টপ আছে না, আমি হ্যাঁ লাস্ট বলেছি আছে কি রাইট। লাস্টে আছে, কিন্তু এখানে বলে দিয়েছি কি মাঝখানে ওয়া আছে না, এন্ড। হ্যাঁ। এন্ড কখন হুম আমরা হুম। ব্যবহার করি? যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা দুটো একসাথে বলি। সেন্টেন্স। দুইটা সেন্টেন্স, হুম হুম এখানে দুইটা সেন্টেন্স অ্যাড করেছি, প্রথমে একটা হুম সেন্টেন্স হুম আছে, পরে কিন্তু আরেকটা সেন্টেন্স। তো আমরা হচ্ছে কি করব, এখানে যেহেতু আমরা ইনিশিয়াল লেভেলে আছি, এই জন্য একসাথে অ্যানালাইসিস না করে
আলাদা আলাদা হুম করে হুম করছি, কারণ ওইটা আলাদা একটা হুম। ব্যাখ্যা আছে, তো ওই ব্যাখ্যাটা তো আমি বুঝাইতে পারবো না, এই জন্য স্কিপ করে গেছি। আচ্ছা। ওকে। মানে জানলেও ওটা বলতে পারবো না আর কি, বললে আমার মাথায় হুম জিলিপির প্যাচ লেগে হুম যাবে। হুম হুম এখানে হচ্ছে হুম। সেন্টেন্স, মানে এই যে এখানে ফুল স্টপ যেটা আছে, ফুল স্টপ দেখে আমরা বুঝতে পারছি এটা একটা সেন্টেন্স। তো যখনই সামনে আসবে সেন্টেন্স তখনই কোয়েশ্চেন করবো এটা কি নমিনাল না ভার্বাল। মানে কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন, যে এটা সেন্টেন্স যদি হয় হুম। তাহলে অ্যারাবিকে তো দুই ধরনের সেন্টেন্স আছে, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে ভার্বাল। তো আমাদের দেখতে হবে এটা নমিনাল না ভার্বাল, শুরু হয়েছে কি দিয়ে, এটা আমি বলে দিলাম নাও। আচ্ছা। ইবনু এটা। এটা হচ্ছে আচ্ছা, সন। সেটা এটা মিনিংটা যায় না। হ্যাঁ সন, ইবনু মানে আচ্ছা। হচ্ছে সন। আচ্ছা, এখানে তাহলে এটা হচ্ছে নমিনাল পরে সেন্টেন্স। আম্মার মানে তো আমার, আমার তলিবুন মানে এই স্টুডেন্ট। ঠিক আছে, আমি অর্থটা লিখে আচ্ছা। দিলাম। তাহলে সন এটা তো নাও, তো নাউন। নাউন অথবা প্রোনাউন দিয়ে যদি শুরু হয় তাহলে নমিনাল হবে না ভার্বাল হবে? হ্যাঁ, নমিনাল সেন্টেন্স। এই নমিনাল যদি হয়ে থাকে তাহলে সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট? সাবজেক্ট এখানে হচ্ছে ওই যে আহ, ইবনু। প্রথমে পেশ যুক্ত, যদি মানে কোনো নাউন থাকলে পেশ যুক্ত হবে, নাউন থাকলে পেশ হুম যুক্ত যে হচ্ছে নাউনটা সেটা। আর যদি প্রোনাউন থাকে হুম তাহলে আমরা পেশ জবর যে কি আছে দেখবো না, প্রোনাউন থাকলে চোখ বন্ধ করে সেটাই আমার সাবজেক্ট। শুরুতে যদি প্রোনাউন দিয়ে হুম শুরু হয় তাহলে আমরা পেশ খুঁজবো না। কিন্তু নাউন যদি থাকে তাহলে আমরা দেখবো যে ওই নাউনের শেষে পেশ আছে কিনা, কারণ সাবজেক্ট হইতে হলে নাউনের লাস্টে কি থাকতে হবে, পেশ থাকতে হবে। এই জন্য দেখেন এখানে কিন্তু পেশ আছে, এই জন্য ওটাকে নিয়েছি। তো হুম। এখানে দেখেন আমরা বললাম যে এটা হচ্ছে আমার ডুয়ার। এরপরে খেয়াল করেন তো, প্রেডিকেট তিনটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল নাউন, লাস্টে কি হুম। আছে, এক পেশ অথবা দুই পেশ আছে। আরেকটা কি, বেশ। প্রিপোজিশন প্লাস এটা নাউন, প্রিপোজিশন প্লাস নাউন। আরেকটা add। আর হচ্ছে। মানে হ্যাঁ, এই তিনটে আপাতত আমরা শিখেছি, এরপরে দুইটা আছে সেটা আমরা অনেক অ্যাডভান্স লেভেলের পরে গিয়ে ইনশাল্লাহ পাবো। তো এর মধ্যে দেখেন তো প্রিপোজিশন প্লাস নাউন এটা নাই, অ্যাডভার্ব নাই, তাহলে কি আছে, সিঙ্গেল নাউন পেশ যুক্ত আছে কোনটা, তলি। হ্যাঁ। গুণ। তাহলে আমার এটা বলি কি গুণ। প্রেডিকেট, এটা হুম আমার প্রেডিকেট। এখন এটা যদি আমার প্রেডিকেট হয় তাহলে এখানে আমরা আরেকটা জিনিস ইনশাল্লাহ দেখবো, যে দুইটা নাউন যদি পাশাপাশি আসে, আমরা হুম। আরেকটা নিয়ম শিখেছি না, পজিশন। তো দুইটা নাউন যদি পজিশন। পাশাপাশি আসে দেখবো তো এখানে কোনো পজিশনের সম্পর্কযুক্ত কোনো নাউন আছে কিনা। যেহেতু আমরা গ্রামারটা জেনেছি, তো প্রথম দুইটাকে আমরা একটু কম্পেয়ার করি, একটু প্রথম দুইটাকে একটু চিন্তা করি, প্রথম থেকে আসি। তো এখানে প্রথম দুইটা হুম। নাউনকে আমরা তুলনা করে দেখলাম, প্রথমটার শুরুতে কি আলিফ লাম আছে? না, আলিফ লাম নাই। তার মানে একটা শর্ত পূরণ করে ফেলছে। পরেরটার শেষে জের আছে কিনা? পরেরটা শেষে জেড আছে। তার মানে কিন্তু আমার এখানে পজিশন মিন করেছে, তার মানে হচ্ছে মাঝখানে অফ হবে। পজিশনের সিম্বল হচ্ছে অফ ইংলিশে, অফ হুম বা হুম অ্যাপোস্ট্রফি এস দিয়ে কিন্তু আমরা পজিশন মিন করি। তো এখানে অফ। হুম তো এখানে আমরা কি বলেছি, অফের মানে প্রথম যে নাউনটা সেটাকে একটা নাম দিয়েছি না, ইবনু। ইবনুর কিন্তু একটা পরিচয় আমরা পেয়ে গেছি, নাম্বার ওয়ান হচ্ছে সেটা সাবজেক্ট। ইবনুর একটা হুম পরিচয় হচ্ছে ইবনু হচ্ছে সাবজেক্ট, সেটা আমরা দেখেছি। আরেকটা পরিচয় পেলাম না, এই যে অফের আগে আছে, তার মানে এটা কি হুম হবে, হুম। আমরা দেখেছিলাম না পজিশনের দুইটা এটা পার্ট, হচ্ছে। প্রথম নাউন কে বলে, হ্যাঁ, মুদাফুন। হ্যাঁ, হুন। আর পরে যে নাউনটা আছে এই যে আম্মারিন, আম্মারিনটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস। তো এখানে আমি একটা বিষয় শুধু একটু অ্যাডিশনাল একটু ভুলে রাখি, সেটা হচ্ছে যে এইখানে আমরা যদি মনে করেন কি বসাই, মানে যে কপুলা ভার্ব ব্যবহার করি না ইংলিশে, কপুলা ভার্ব ছাড়াও তো হচ্ছে আপনার ট্রান্সলেশন করা যায়। যেমন এখানে ইবনু মানে হচ্ছে সন, আম্মার মানে কি, আম্মার মানে একটা ব্যক্তির নাম, হুম আর হচ্ছে এ স্টুডেন্ট।
আর আমি বলেছি ইংলিশটা আমরা উল্টা করে লিখবো, সন হুম অফ আমার আ স্টুডেন্ট। তো আমার হচ্ছে এখানে ডুয়ার কেস, মানে সরি ডুয়ার না, সাবজেক্ট কে, কাকে নিয়ে কথা বলা হচ্ছে, সাবজেক্ট মানে হচ্ছে যাকে নিয়ে কথাটা তাই। বলা হচ্ছে, আর টপিক মানে হুম এখানে হচ্ছে ডিসকাশন টপিকটাকে সন, ঠিক আছে, মানে কোনো একটা ছেলেকে নিয়ে, মানে কোনো একটা ব্যক্তির ছেলেকে নিয়ে কথা বলা হচ্ছে। এরপরে তার একটা অ্যাডিশনাল একটা পরিচয় বলে দিল, যে অফ যুক্ত আছে না, ওটা কি সন সম্পর্কে একটা অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা না থাকলেও আসলে চলে। তো এরপরে দেখেন তো এটা হচ্ছে আমার কি সন, মানে কোন একটা ছেলেকে নিয়ে কথা বলা হচ্ছে, কোন একটা ব্যক্তির ছেলেকে নিয়ে কথা বলা হচ্ছে, এবং কি বলা হচ্ছে দেখেন তো ইনফরমেশনটা কি, সে যে একজন স্টুডেন্ট সেটা বলা হচ্ছে, তাই তো, যেটাকে আমরা বলছি প্রেডিকেট। তো এখানে মাঝখানে যদি হচ্ছে আপনার কপুলার ভার্ব না থাকে, তারপরেও কিন্তু থিমটা বোঝা যায়, গ্রামারের যে হুম টার্মিনোলজি হুম সেটা থেকে বোঝা যায়, মানে সাবজেক্ট আমরা তাকেই বলি যাকে নিয়ে আসলে বলা হয়, যাকে মেনশন করে সেন্টেন্সে বলা হয়, কথা বলা হয়, তাকে আমরা কিন্তু বলি সাবজেক্ট। আর হচ্ছে যা কিছু বলা হয় তাকে নিয়ে, সেটাকে কিন্তু আমরা বলি প্রেডিকেট। মানে হুম ওই, মানে প্রথম যে টপিকটা, সে ব্যক্তি হোক বা বস্তু হোক, তার সম্পর্কে যে ইনফরমেশনটা বা নিউজটা দেওয়া হয়, সেটাই কিন্তু প্রেডিকেট। এই জন্য আমাদের কপুলার ভার্ব ছাড়াও কিন্তু ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো মিনিংটা। হুম ঠিক আছে না? সেটাই। তো পরের সেন্টেন্স হ্যাঁ, গুলো আপনি চাইলে একটু দেখতে পারেন বাসায়, যদি সময় পান আর কি। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন।